হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আপনাদের কাছে শুধু সামান্য একটু এহসাস দিয়ে দেব। তবে মনে রাখবেন, আমি ওয়াজ করলেই যে সবাই হেদায়েত হবে এমনটা নয়। কারণ আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহেল হেদায়েত হয়নি। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং believers will benefit. হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকার হয় না। নবী আমার ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয় না। হে তরুণ যুবকেরা, নবীর ওয়াজে আবু জাহিল আবু লাহাব হেদায়েত হয়নি, আমার আপনার ওয়াজে সবাই হেদায়েত হবে এমনটা ভাবা একেবারে বৃথা। হে তরুণ যুবকেরা, তবে মনে রাখবেন, আমার আল্লাহ জানিয়েছেন, ওই কম, ওই জাতি, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হেদায়েত করি না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। আপনাকে ওয়াজ শুনে নিয়ত রাখতে হবে যে আমি পরিবর্তন হওয়ার জন্য বসে আছি। এত কষ্ট করি, এক মুঠো বিরিয়ানি খাওয়ার জন্য বসে নাই। বিরিয়ানি তো আল্লাহ করে সবাই এখন তৈরি করে খেতে পারে বাড়িতে, তার জন্য ঠান্ডায় বসে থাকতে হবে কেন? যাদের প্রয়োজন নাই তারা ঘরে গিয়ে ঘুমাচ্ছে। আপনাদের মনগুলো ঠিক আছে, আপনারা ভেবেছেন বাবা যদি কিছু ভালো কথা শুনি কাজে যদি লাগে, এই জন্য ঠান্ডায় বসে আছে। তাহলে সেই বসাটা কাজে লাগবে যদি সেই মানসিকতা নিয়ে আমরা তৈরি থাকি। যদি কিছু ভালো কথা শুনতে পাই সেটা গ্রহণ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই পৃথিবীতে তোমরা অল্প দিন বাঁচবে, আর পরকালে তোমাদের কোনো মৃত্যু আসবে না। হে জওয়ান যুবকেরা, ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে, মানুষের গড় বয়স হলো 60 বছর। মানুষ 60 বছর পর্যন্ত বাঁচবে এই ভারতবর্ষের পরিবেশগত ব্যাপারগুলো ঠিক করে। ভাই আমার, আবহাওয়া দেখেন, ভূতত্ত্ববিদ থেকে শুরু করে বিশেষজ্ঞ ব্যক্তিরা গবেষণা করে বলছেন, ভারতবর্ষের জলবায়ুর যা অবস্থা, তাতে 60 বছর পর্যন্ত একজন মানুষ বাঁচতে পারে। তবে 100% সেটা যে হবে তা নয়। কেউ মায়ের কোলে মারা যায়, কেউ জন্মের আগে মারা যায়, কেউ আবার 60-এরও বেশি বাঁচে, কিন্তু একটা গড় বয়স তারা ঠিক করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে অল্প দিন আপনি বাঁচবেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, এই পৃথিবীতে তুমি বেঁচে আছো, তুমি কি জানো এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোন সায়েন্স আপনাকে বলেনি, বিজ্ঞান বলেনি এই পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমরা এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। তোমরা এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত অবস্থায় ছিলে। সুম্মা ইউহয়িকুম, তারপর আমি তোমাদের জীবন দিয়েছি। এই যে তোমরা জীবন পেয়েছ, এই জীবনটা আমি আল্লাহ তোমাদের দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবীতে সারা জীবন বাঁচবে না, তোমরা মারা যাবে। মারা যাবার পরে কাল কিয়ামতের দিনে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দান করা হবে। তোমরা জিন্দা হয়ে যাবে, হায়াত পাবে। সেদিন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, সেদিন পাপ পুণ্যের হিসাব দিতে হবে। এই দুনিয়াতে কি করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো, সব সিসি ক্যামেরায় লিপিবদ্ধ হচ্ছে। তোমাদের দুই কাঁধে দুই ফারিস্তা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করছো সব আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে মানুষ, তোমাকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, সবচেয়ে সুন্দর করেছি আমি আল্লাহ মানুষকে। কোরআন মাজিদ খুলুন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন খলাকাল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। যে নাপাক পানিটা মায়ের মাতৃগর্ভে গিয়ে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে নাপাক পানি থেকে তোমার জন্ম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ কিছুকাল পরে, অল্প দিন পরে, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি। হে তরুণ যুবকেরা, আমার কুদরতি ক্ষমতায় ওই নাপাক পানিকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আবার একটা সময় যাওয়ার পর আমি আল্লাহ গোস্তের টুকরোতে পরিণত করলাম। এই গোস্তের টুকরোটা আবার একটা সময় অতিবাহিত হওয়ার পর আমার কুদরতি ক্ষমতায় সে গোস্তের টুকরো থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে আমি আল্লাহ সুন্দর একটা মানব দেহ বানালাম। জোরে হবে না? এরপর দেওয়া দরকার রূহ। আমি আমার কুদরতি ক্ষমতায় ফারিস্তাকে মাতৃগর্ভে পাঠাই, পাঠিয়ে ওই সুন্দর যে জেসেমটা, বডিটা যেটা এখনো মৃত, এই মৃত বডিটার ভিতরে আমি আমার কুদরতি আত্মাটাকে ঢুকিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এইভাবে আমি আল্লাহ একটা সুন্দর মানুষ তৈরি করি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি আল্লাহ এইভাবে একটা সুন্দর মানুষ তৈরি করি। আর সেই মানুষ তৈরি করে তাকে আমি দিয়েছি প্রজ্ঞা, তাকে আমি দিয়েছি জ্ঞান, মেধা, বিবেক, বুদ্ধি। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু 10টা হাতি মিলে একটা মানুষকে আটকে রাখতে পারে না। হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? 10টা বাঘ মিলে রয়্যাল বেঙ্গল টাইগার একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। মানুষ সুযোগ পেলে তার বুদ্ধির জন্য লুকিয়ে পালিয়ে যাবে, কিন্তু বাঘের শক্তি বেশি। আল্লাহ সব কিছুর মাঝখান থেকে সেই ছোট্ট দেহ মানুষটাকে আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ বললেন আমি তোমাকে সর্বাপেক্ষা বুদ্ধিমান দান করলাম। লাকাদ কাররামনা বানি আদামা, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করলাম। হে যুবকেরা, আমি তোমাদের জন্যই তো জমিনকে বিছানা বানালাম, তোমাদের জন্য আকাশকে ছাদ বানালাম, আর আকাশে আমি আল্লাহ সুন্দর একটা সূর্য দিলাম। এই সূর্যের লাইটে তোমরা দিনের বেলা কাজকর্মে মগ্ন থাকো। আবার তোমাদের জন্য আমি আল্লাহ রাত বানালাম, রাতকে রাত্রিকে তোমাদের জন্য আরামে করে দিলাম। সে রাতের বেলা যাতে জিরো লাইট পাও তার জন্য আমি আল্লাহ আকাশে চন্দ্র নির্মাণ করে দিলাম। হে যুবকেরা, রাতের বেলা তোমরা আকাশের দিকে তাকালে মানসিক প্রশান্তি লাভ করবে। এর জন্য আমি কুদরতি ক্ষমতায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আমি আল্লাহ দূর থেকে তোমরা দেখো ছোট্ট ছোট্ট নক্ষত্র, এসলে ছোট্ট ছোট্ট নয় বটে, বিশাল বিশাল শক্তিশালী, সূর্যের থেকেও অনেক বড় বড়, কিন্তু বহু দূরে থাকার কারণে তোমরা ছোট ছোট নক্ষত্রগুলো দেখো। রাতের আকাশটাকে আমি আল্লাহ তারকা নক্ষত্র দিয়ে সাজিয়ে দিলাম। হে মানুষ শোনো, আমি তোমাদের মানসিক শান্তির জন্য তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের মানসিক প্রশান্তির জন্য তোমাদেরকে স্বামী স্ত্রীতে তৈরি করলাম, আর সেখান থেকে বংশ বিস্তারের জন্য তোমাদের মাঝখান থেকে সন্তান দান করলাম। হে তরুণ যুবকেরা, সেই সন্তান সন্ততি দিয়ে তোমাদের বংশ বিস্তার করলাম। মনে রাখবে, তোমাদের মানসিক প্রশান্তি দান করলাম, রুজি রোজগার দিলাম, ইনকাম দিলাম, বুদ্ধি দিলাম, সব কিছু দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, কাজ কারবার দিলাম, ব্যবসা বাণিজ্য দিলাম, দিয়ে আমি তোমাদের কাছে বলতে চাই এসব কিছু সব কিছু পেয়ে যেন আমি আল্লাহর ইবাদত না ভুলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে হবেন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ সব বুঝিয়ে দিয়েছে, আমরা না বুঝলে আর আল্লাহ কি করবেন। কত সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন একটার পর একটা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, এই পৃথিবীর জমিনে তুমি তোমার সন্তান সন্ততি, তোমার মাল মাতা, স্ত্রী ছেলে মেয়ে আল আওলাদ, কাজ কারবার ব্যবসা বাণিজ্য, তোমার গাড়ি বাড়ি জমি জায়গা মাল মাতা সম্পদ, এই সব কিছু ভুলে সব কিছু পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। আমি তোমাদের ইবাদত করতে বলেছি, ইবাদত করা যেন বন্ধ করে না দাও। এত কিছু নিয়ামত পেয়ে যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের ভিতরে আছি না নাই? আমরা কি খুব শান্তিতে আছি মনে হচ্ছে? মনে হচ্ছে সকাল হলেই এসআইআর ফর্মটা কোথায় ফিল আপ করবো, ঠিক হলো না ভুল হলো, নামটা আসবে তো, খসড়া রিপোর্টে উঠবে তো, টেনশন আছে না নাই? যদি আবার নাম না আসে কার কাছে ডাকবো রে বাবু, কোথায় যাবো রে বাবু? হ্যাঁ ভাই, ডি ভোটার করে দেবে না তো? হ্যাঁ, এতদিন পর্যন্ত এনআরসি, এনপিআর, সিএএ, ভোটারের সঙ্গে আধারের লিঙ্ক মারো, আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক মারো, তারপর ব্যাংকে গিয়ে কেআইসি করো, তারপর মোবাইলের সঙ্গে আবার আধারের লিঙ্ক মারো, আবার মোবাইলের সঙ্গে ভোটারের লিঙ্ক মারো। মানে একটার পর একটা শুধু লিঙ্ক মারতে মারতে আমাদের ল্যাং মারা হয়ে যাচ্ছে কাজ, বুঝতে পারছেন? জীবনটাই ল্যাং মারা হয়ে যাচ্ছে, শান্তিতে নাই। ওরাও তো বুঝে দিয়েছে, চাকরি দিইনি, কারবার দিইনি, সব কেড়ে নিয়েছি, ইনকাম নাই মানুষের, রুজি রুটি নাই, এদেরকে এক কাজ করতে হবে। এরা বেঁচে আছে এটাই মনে করবে ভালো আছি, টেনশনে রাখো বেটাদের, না হলে আমাদের কলার ধরে টানবে, বুঝতে পারছেন?
তা আমাদের কলার ধরে টানার আগে ওর আগে বেঁচে আছে কিনা ভালো করে যাচাই করুক। ছুটছে শুধু মানুষকে ছোটাচ্ছে, আর মাঝে মাঝে মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা শান্তিতে নাই, কোনো মানুষ শান্তিতে নেই। হ্যাঁ, ধর্মের চশমা খুললেই বুঝতে পারবে যে কেউ শান্তিতে নাই। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভাইদের, সবচেয়ে বেশি ক্ষতি। কেন বলুন তো? তার একটা নমুনা দিই। 26,000 চাকরি যে গেল, তার মধ্যে ক হাজার মুসলমান ছিল, কত হাজার হিন্দু ছিল, হিসাব করে। হ্যাঁ, তার লস কাদের বেশি? এটা আমি একটা দিলাম, এরকম 1000টা খুঁজে বের করো, 1000টা পাবে। কিন্তু ধর্ম চশমা পড়ে থাকলে মনে হবে বেটা মুসলমানরা জব্দ হচ্ছে, মুসলমান জব্দ করতে করতে শেষ। আসলে হিন্দু মুসলিম আমরা সব মিলেমিশে যেমন ছিলাম আছি, আমাদের সঙ্গে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়, একটা বিশেষ দল, একটা বিশেষ ক্ষমতাশালী রাজনৈতিক দল, একটা বিশেষ সংগঠন, তারা হিন্দু মুসলমানের মধ্যে রাত দিন ঝগড়া লাগাতে চাইছে। তারা ইসলামোফোবিয়া তৈরি করেছে, মুসলিম ভীতি তৈরি করছে। ছোট্ট থেকে আমরা হিন্দু মুসলমান মিলে মিশে বড় হয়েছি, খেয়েছি, খেলেছি, ঘুরেছি। আমাদের কোনোদিন মনে হয়নি ও হিন্দু আমি মুসলিম। এই বারাসাতের বুকে যাবেন, একটা মসজিদ আছে, ওই গ্রামটায় কোনো মুসলমান নাই। 1971 সালে বিনিময় প্রথা যখন হয়েছিল, তখন ওই গ্রামের মুসলমানরা চলে গিয়েছিল, আর বাংলাদেশ থেকে হিন্দু ভাইরা এসেছিল। আসার পরে দেখা একটা মসজিদ আছে, এই মসজিদটা তো আর ভেঙে দিতে পারি না, এটা স্রষ্টার ঘর, মসজিদটাকে রক্ষা করতে হবে। দূর থেকে নামাজিদের তারা ডেকে বলে তোমরা এখানে এসে নামাজ পড়ে যাবে। মসজিদটা দেখাশোনা, রং করা থেকে শুরু করে সবকিছু একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবার সব খরচা করে। এটাই বাংলার কৃষ্টি কালচার। আমার কাছে রিপোর্ট আছে, কিছুদিন আগের ঘটনা। একজন হিন্দু ভাইয়ের দুটো কিডনি খারাপ হয়ে গেছে। এক হিন্দু ভাইয়ের দুটো কিডনি খারাপ, পরিবারের লোকেদের কাছ থেকে কিডনি পাচ্ছে না, কারোর সঙ্গে ম্যাচ করছে না। আবার আত্মীয় স্বজনের মধ্যে যার সঙ্গে ম্যাচ করছে সে বলি বাপরে কিডনি আবার দান দেয় নাকি? আমার জীবন আগে, পরে আগে চাচা বাঁচো, পরে ভাইপো বাঁচবে। চাচা আপন জান বাঁচা, কেউ দিতেই চায় না। তার মুসলিম বন্ধু ছিল একটা, সে বললো দেখ আমারটা মেলে নাকি, দেখ তো, তুই বাঁচবি না মানে মরে যাবি কিরে? আরে আমি, তুই আমার বন্ধু, চল দেখি কি হয়। দেখছে সত্যি বন্ধুর ভাই আমার সঙ্গে কিডনি সেটিং হয়ে যাচ্ছে। বন্ধু বলছে চিন্তা করিস না, দুটোর জায়গায় একটা হলেই মানুষ বেঁচে থাকে, তুই আমার বন্ধু, এটাই আমার সম্প্রীতির বার্তা। দেখ আমরা একসঙ্গে বন্ধুত্ব কেমন রেখেছি। হ্যাঁ, আমার একটা কিডনিতে আমি বাঁচবো, আমার একটা কিডনি তোর ভিতরে থাকবে, এই সম্প্রীতির বার্তা তোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, তুই বেঁচে থাকবি। এর নাম ভারতবর্ষ, এর নাম পশ্চিমবঙ্গ, এর নাম বাংলার সংস্কৃতি। কিন্তু ওই বিশেষ দল, এরা তো এগুলো পছন্দ করে না। এরা চাই মারপিট, এরা চাই খুনোখুনি, এরা চাই মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িকতা তৈরি করতে হবে, হিন্দু ভাইদের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করতে হবে। এরা ইসলামোফোবিয়া তৈরি করতে চায়। আপনি জানেন না, আপনার কাছে আমি প্রমাণ দেব। এই যে কদিন আগে ওরা ধরা তো অনেক ধরা পড়ছে, কিন্তু ওরা মিডিয়াকে স্ট্রং করেছে। ওরা মিথ্যা প্রোপাগান্ডা এত চালাতে পারে, ওদের আইটি সেল, আমরা সেখানে টিকতে পারবো না। আর আমাদের মুসলিম ঘরের ছেলেরা তো আরো মানে একদম শুয়ে পড়া সব। এদের হাতে মোবাইল আছে, এরা ওই মোবাইলটা শুধু ওই শাহরুখ খানের ঠিকঠাক 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 শাহরুখ খান নাচছে ওটা দেখে, বুঝতে পারছেন? আর ওই কি বলে, মোবাইল হাতে আছে, শুধু গুলি চালাচ্ছে, খালি গুলি চালাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি। তারপরে ওই কি বলবো, ওই যে মাঝে মাঝে করে লাফিয়ে উঠছে না, একবার করে দেখেন না, কি একটা বলছে যেন করে লাফিয়ে উঠছে, বাচ্চারাও এরকম করছে। দেখি কি হলো রে, এরকম করছিস কেন? বলি এটা একটা মোবাইলের রিল, মানে কিছু একটা বললো হয়তো, কি একটা করে দিল, ও করে দিল, বুঝতে পারছেন? কি বিষয় চলছে আল্লাহ জানে মোবাইল নিয়ে। এই সব নিয়ে মেতে আছে। আমাদের ঘরের ছেলেপুলেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না। আপনার কাছে মোবাইল আছে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনার পুরো পৃথিবীর মুসলমানদেরকে সাম্প্রদায়িক বানাচ্ছে, আতঙ্কবাদী বানাচ্ছে। আপনি জানেন, একটা মুসলমান কোনো অন্যায় করলে তার সঙ্গে ট্যাগ থেকে দেওয়া হচ্ছে আতঙ্কবাদী, আর একটা অমুসলিম যদি কোনো অন্যায় কাজ করে
বলছে ব্রেনের ডিফেক্ট, মাথা খারাপ। কি রকম চক্রান্তটা চলছে এটা ধরতে গেলে তো বুদ্ধি লাগবে, পড়াশোনা লাগবে, এর জন্য তো শিক্ষা লাগবে। প্রত্যেকটা ঘরের সন্তানদের শিক্ষিত করতে হবে। মিনিমাম গ্রাজুয়েট করুন, এইচএস করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার করুন আপনার ঘরের সন্তানটাকে। কে বললো আপনার ঘরের সন্তানটা আবার এপিজে আব্দুল কালাম হবে না? আপনার ঘরের সন্তানটা এপিজে আব্দুল কালাম আবার হতে পারে? যে নিন্দুকেরা মুসলমানদের নিন্দা করে তাদের সামনে বলবেন এই নিন্দা পরে করবি, এপিজে আব্দুল কালামের কথা আগে ভাব, ওটা আমার বাপ, ভারতের মিসাইল ম্যান। ভারতে যদি না থাকতো অ্যাটম বম তৈরি হতো না। মিসাইল ম্যান তাকে বলা হয়। ভাইরা আমার, এপিজে আব্দুল কালাম একজন মাদ্রাসার ছাত্র ছিলেন, তার পিতা ছিলেন একজন ইমাম সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো জানতে হবে, বলতে হবে তাদেরকে। ভাইরা আমার, বারবার চক্রান্ত হচ্ছে যে মুসলমানদের কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খারাপ করা যায়। একটা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে, সমস্যা তৈরি হলে প্রথমেই নামটা জুড়ে দেওয়া হচ্ছে মুসলমানের, বিরাট বড় বড় করে হাইলাইট করা হচ্ছে। তারপরে যখন নির্দোষ প্রমাণ হচ্ছে তখন ছোট করে লিখে দেয়া হচ্ছে যে নির্দোষ প্রমাণ হলো। তখন আর কেউ জানলো না। এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করছে। এই কদিন আগে আপনারা জানেন লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়েছে, জানেন আপনারা নিশ্চয়ই। মুসলমানদের 4-5টা ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল এই ডাক্তারগুলো জড়িয়ে। আর মুসলিমদের এত বড় বড় হায়ার এডুকেটেড ডাক্তারদেরকে এইভাবে আতঙ্কবাদী হামলার সঙ্গে জড়িয়ে দিল। অবাক হয়েছিলাম যে ডাক্তাররা এসব কাজ করতে পারে। কিন্তু এত প্রচার, গদি মিডিয়া রাত দিন 1 ঘন্টা ছাড়া ছাড়া নিউজ করছে, ছবি ছাড়ছে। অন্য ঘটনায় ছবি দেবে না, নাম দেবে না। যেগুলো নাম দেবে না, ছবি দেবে না, বুঝবেন সেটা মুসলমান নয়, এটা ধরে নিতে হবে। আর মুসলমান কোনো অন্যায় কাজ করলে ওরা তো 40 বার নাম দেবে, মানে 100 বার নাম দেবে। তারপরে আজকে দেখুন নিউজ বেরিয়েছে, আনন্দবাজার.com ছোট করে লিখে দিয়েছে। কি লিখেছে? দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। এই 4 জন ডাক্তার এতদিন, এই কদিনের পরই হ্যাঁ আমার রিপোর্ট হলো যে এরা কেউ দোষী ছিল না, এদেরকে ধরা হয়েছিল। তাহলে এইভাবে যে 4টে ডাক্তারকে সারা বিশ্বের মানুষের কাছে অপমানিত করলে তাদের দামটা দিতে পারবে, মূল্য দিতে পারবে? আসলে কোনো আইন নাই যে এর এগেনস্টে তারা ফের আবার মামলা করবে, তারা যে ক্ষতিপূরণ চাইবে, আর কোনো কিছু করার নাই। শুধু একটা নয়, এই দেখুন 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। নিউজে খবর হয়েছে, সব রাখা আছে তথ্য আমার কাছে, তথ্য ছাড়া কথা বলি না। মহেবুল্লাহ হুসাইনি। তারপরে দেখুন ভারতের মুসলিমদের সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে। কে বলছে? সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু। তিনি তথ্যটা বলে দিয়েছেন ডাইরেক্ট যে এটা মুসলমানদের উপর এরকম চলছে সারা ভারতবর্ষে। তারপরে দেখুন সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। এটাও নিউজ, সব সাল আছে, ডেট আছে, পেপারের নাম আছে, মিডিয়ার নাম আছে, পত্রিকার নাম আছে। তারপরে দেখেন এই যে ঘি বিস্ফোরক, আদালতে খারিজ, এনআইএর দাবি, এটাও খারিজ করে দেওয়া হয়েছে। দীর্ঘ 25 বছর অন্যায় কারাবাসের পর অবশেষে প্রমাণের অভাবে মুক্তি 11 জন মুসলিম বন্দীর। 25 বছর জেল খেটে তারপরে 11 জনকে মুক্তি দিয়ে বলছে তোমরা নির্দোষ। আচ্ছা বলেন এই 25 বছর আর পাবে তারা? কত বড় অন্যায় হচ্ছে ভাবতে পারবেন না। আর আমরা মুসলমান ঘুমিয়ে আছি। কি করতে হবে আমাদের? মারপিট করতে হবে? মারপিট করতে হবে না, শিক্ষিত হতে হবে। শিক্ষিত হতে হবে অন্যায়ের বিরুদ্ধে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনার হাতে আছে মোবাইল মিডিয়া, গর্জে উঠতে হবে। প্রয়োজনে কলমের কালি নিয়ে হাইকোর্টে যাবেন, প্রয়োজনে কলমের কালি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে। ওয়াকাফ নিয়ে মামলা হয়েছে আপনারা জানেন, তার মধ্যে একটা পার্টনার আমরাও। আমি নিজে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি, যাইতে ব্যাপার নয়। সেই ওয়াকাফের মামলা এখন 20 বার জলে চলে গেল, এখনো রায় ঘোষণা হলো না, ঝুলে রয়ে গেল। এত কেলোর কীর্তি করে সব কিছু করলো কিন্তু ঝুলে রয়ে গেল। জানেন তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট
ফাইনাল রায় ঘোষণা করেনি, শুনানি দিয়েছে। যে এ পর্যন্ত যে শুনানিগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষেই সেগুলো আছে। এখনো ভারতবর্ষের আইন কথা বলে, এখনো সুপ্রিম কোর্ট কথা বলে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু বিচারপতিদেরকে কিনে টানে নেয়, আস্থার উপরে রায় দিয়ে দেয়, কিন্তু যখন প্রকৃত বিচারপতি সংবিধানকে হাত দিয়ে শপথ করে বি আর আম্বেদকরের তৈরি করা এই মিস্টার গাভাইয়ের মতো যখন ভাই আমার সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি পড়ে যায়, তখন জালেমরা সহ্য করতে না পেরে তাকে জুতো ছোঁড়ে। দেখেছেন তো জুতো ছুঁড়েছিল মিস্টার গাভাইকে। হ্যাঁ, আমাদের দেশের যে কি অবস্থা, যদি কেউ জিজ্ঞাসা করে ভারতবর্ষের সিচুয়েশন কি, এক বাক্যে উত্তর দিলে তারা বুঝে যাবে যে ভারতবর্ষের অবস্থা হলো সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ বিচারপতি তাকে জুতো ছোড়া হয়েছে। তাহলেই বোঝা যাবে দেশের পরিস্থিতি কি আছে। ভাইরা আমার, তরুণ যুবকের আমি কটা উদাহরণ দেবো আপনার কাছে, সব আছে, অনেক রাখা আছে। এর জন্য আমাদের কি করতে হবে? আমরা ঘুমিয়ে থাকলে তো হবে না বা ঘুমিয়ে থাকলে 100টা লোক একটা লোককে, ভালো লোককে যদি চোর বলে 100টা লোক, আরো 1000টা লোক মনে করবে এতগুলো লোক যখন চোর বলছে চোরই নিশ্চয়। সে যদি চোর না হয় তাকেও 50টা লোক ফিট করতে হবে যে আমি চোর নয়, তোরা সবাই মিলে বল। কথা বুঝতে পারছেন? তাহলে এর জন্য লাগবে প্রতিবাদ, এর জন্য লাগবে মিডিয়া, এর জন্য লাগবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর আমাদের এই ওয়াজের ভাইগুলো সব প্রতিদিন, আজকে তো কম এসছে, অন্য জায়গায় গেলে 30টা 40টা করে আসে। এরা শুধু ঘটনা নেবে আর ছাড়বে, এইসব ভালো ভালো কথাগুলো ছাড়বে না। এগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। বান্দা ভয় পাস না, চিন্তা করিস না, এসআইআর করে নাম কেটে যদি দেয়, হ্যাঁ এসআইআর করে যদি ডিভোটার করে দেয়, তোরা চিন্তা করিস না, ভয় পাস না। এটা করে দেয়, ওটা করে দেয়, বিভিন্ন রকমের টেনশন আছে না নাই? যেমন টেনশন আছে না নাই? অনেক রকম খবর, অনেক রকম নিউজ আমরা শুনি। আল্লাহ বলছেন তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, হে বিশ্বের মানুষ শোনো, যারা তোমাদের উপর চক্রান্ত করছে, যারা তোমাদের উপর চক্রান্ত করছে, যত বড়ই মস্তান হোক না কেন, যত বড়ই চক্রান্তকারী হোক না কেন, আমি আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিই। দুনিয়ার মানুষ যত বড়ই চক্রান্তকারী হোক, ষড়যন্ত্রকারী হোক, আমি আল্লাহর কুদরতি কৌশল তার উপরে চলে। ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে কে? বলেন কে? হ্যাঁ, নমরুদের নাকে মশা দিয়ে ঢুকিয়ে নমরুদকে খতম করেছে কে? তাহলে আমার আল্লাহ পারে না? পারে না? এই ভরসাটা রাখুন না। হ্যাঁ, এসআইআর হওয়ার আগে বলছে 1.5 কোটি মানুষ মুসলমানকে সব নাকি বাংলাদেশে পাঠিয়ে যাবে। আরে মুসলমান নাকি এখানে নাকি সব নাকি 1.5 কোটি 2 কোটি নাকি সব বলছে রোহিঙ্গা, মানে তার মানে আমাদেরকে সব রোহিঙ্গা বানিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? হতভাগা, তুই নিজে রোহিঙ্গা, তুই নিজে রোহিঙ্গা। আর রোহিঙ্গারা কি মানুষ নয় নাকি? তাদেরকে অসম্মান করছিস কেন? ভদ্র ভাষায় কথা বল। রোহিঙ্গাও তো মানুষ, তাদের ইন্টারন্যাশনাল যে পারমিশন আছে, যেখানে তাদের পারমিশন তারা সেখানে থাকে, তারা ফরেনার্স হিসাবে, তারা তাদের অ্যাক্ট হিসাবে, আইন হিসাবে থাকে। আমাদের দেশে রোহিঙ্গা তেমন নাই, যে কজনের ছিল বা আছে তাদের পারমিশন আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যখনই এনআরসি শুরু হয়ে গেল, দেখা গেল ক্যা নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল। খালি বলে ক্যা ক্যা নিয়ে মাথা। কি হলো ব্যাপারটা ভালো করে দেখলাম, ও বাবা সর্বনাশ। এখন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব মামলা হয়েছে, 26 তারিখে আবার রায় আছে। হাইকোর্টে মামলা হয়েছে। এখন যে সমস্ত
ভাইয়েরা বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আগের সরকার, তারা বলেছিল দেখো যে কারণেই আসো না কেন, সবাই তো আর ধর্মীয় কারণে আসে না, আসে ভালো খেতে পেলে, ভালো জায়গা পেলে, ভালো ব্যবস্থা হলে সেখানে লোক ছোটে, কাজ কারবার আছে, ইনকাম পাতি ভালো আছে। বাংলাদেশ গরিব দেশ, সে দেশে কে থাকতে চায়, সে চলে এসেছে। তবে এটা নয় যে এখানকার সংখ্যা গুরু তকমা ছেড়ে দিয়ে কেউ সংখ্যালঘু তকমায় যাবে, কিংবা ও দেশে সংখ্যা গুরু তকমা ছেড়ে দিয়ে এদেশে সংখ্যালঘু তকমায় আসবে, এটা আসবে না। কিন্তু সবাই চায় একটু ভালো জায়গায় থাকতে। যেহেতু এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি, অধিকারের হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা এদিকে আসার একটা ঝোঁক থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার এখানে উন্নত, ভারত অনেক উন্নত দেশ, তো যারা এসেছিল তারা এখন ঝামেলায় পড়ে গেছে। এতদিন মুসলমানদেরকে যারা বলছিল তাড়াবো তাড়াবো তাড়াবো, এখন সেই নেতারা এখন অবস্থা খারাপ, বড় বড় নেতার বুকলি, বড় বড় ডায়লগ, হ্যাঁ, এখন সেই নেতাই বলছে সর্বনাশ। ওই যে 11টা যে পয়েন্ট দেওয়া আছে ডকুমেন্ট, বলছে তার ভিতরে ক্যাটাকে ঢুকাও, যারা ক্যাতে ফর্ম ফিল আপ করবে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে, তারাও এসআইআর নাম তুলতে হবে। হাইকোর্টে মামলা করেছিল কিছুদিন আগে, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে হবে না, হবে না। এসআইআর আলাদা, ক্যা আলাদা। এসআইআর তাদের হচ্ছে যারা এদেশের নাগরিক, এবার নাগরিকদের মধ্যে ছাঁকাই করা হচ্ছে, বাছাই করা হচ্ছে যে ভেজাল কিছু আছে নাকি, সেটা হলো এসআইআর। আর ক্যা মানে তারা তো নাগরিক নয়, তারা নাগরিকত্বের অ্যাপিল করছে, অ্যাপ্লাই করছে। আগে নাগরিক হও তবে এসআইআর নাম তোলো, বাতিল করে দিচ্ছে, আবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, চিন্তা করার কিছু নেই। হে তরুণ যুবকেরা, আমরা সবাই শান্তি চাই। যারা এদেশের ভোটার আছে, প্যান আছে, আধার আছে, এদেশে যারা এতদিন পর্যন্ত ভোট দিয়েছেন, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, সবাইরই নাগরিকত্ব দেওয়া হোক। তবে হ্যাঁ, শুনে রাখুন, শুধু অমুসলিমদের দেবেন আর মুসলমানদের 2-5 জন 10 জন হলে দেবেন না, এটা কোনোদিন হক বিচার হতে পারে না, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। যদি বলেন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, আমি বলবো এটা একেবারে মিথ্যা কথা। ধর্মের ভিত্তিতে মুসলমানরা দেশ ভাগ করেনি। যদি বলেন জিন্না দেশ ভাগ করেছে, তাহলে এটা প্রমাণ হয় জিন্নার ক্ষমতা সব নেতার থেকে বেশি ছিল। জিন্নার ক্ষমতা তাহলে সব নেতার থেকে বেশি ছিল, তাই জিন্না দেশ ভাগ করে ফেললো একা একা নাকি? তোমরা ভাগ করে দিয়েছো, তোমরা যে নেতাগুলো ছিলে ভাগ করেছো, জিন্না তখন গ্রহণ করেছে, এটা বলতে পারো। কারণ একজন ব্যক্তির ক্ষমতা নিয়ে একটা দেশ ভাগ করে ফেলবে। তারপরেও এদেশের মুসলিম নেতা যারা ছিলেন তারা জিন্নাকে সাপোর্ট করেননি। তার কারণ হলো তারা এদেশেই রয়ে গিয়েছেন। পাকিস্তানে অল্প মুসলমান গেছেন, ম্যাক্সিমাম মুসলমান ইন্ডিয়াতে আছেন। তারা সেই সময় বলেছিল, হে জিন্না তুমি যেতে চাই যাও, আমরা আমাদের ভারতবর্ষ ছেড়ে কখনো যাব না, খাজা গরিব নওয়াজকে ছেড়ে যাব না, লাল কেল্লা, কুতুব মিনার, তাজমহল ছেড়ে যাব না। পূর্বপুরুষের রক্তে রঞ্জিত হয়ে ভারতবর্ষ ইংরেজদের বিতাড়িত করেছি, আমাদের পূর্বপুরুষ এই মাটির নিচে শুয়ে আছে, ছেড়ে যাব না। আমরা দিনরাত 5 বার এই ভারতবর্ষের মাটিকে চুম্বন করি। কথা ঠিক না ভুল বলেন? তাহলে দেশভাগ ধর্মের ভিত্তিতে হয়নি, কিছু মানুষ করেছিল, জিন্না অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু বাকি মুসলমানরা করেনি। তাহলে কেন আজকে 2-5 জন যদি আত্মীয় স্বজনের খাতিরে যদি মুসলমান এপারে এসে থাকে, কেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কেন? এটা তো বিচারটা ঠিক বিচার হলো কি? ভাবনা চিন্তার দরকার, এটা অন্যায় বিচার। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এত নিয়ামত তোমাদের দিলাম, ভয় লাগলে আমি তোমাদের ভয়টা দূর করে দেব, ক্ষুধা লাগলে আমি তোমাদের ক্ষুধা নিবারণ করে দেব। ওরে বান্দা, তোমাদের যে টেনশন আছে, টেনশনটা আমি দূর করেছি, আবার দূর করে দেব। যত বড় বড় তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি আল্লাহ আমার কুদরতি কৌশলটা চালিয়ে দেব। তোরা শুধু আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? আল্লাহর হতে হবে, আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর হতে গেলে কি করতে হবে? সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ ছেড়ে দিয়ে চলবে না।
আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে বাঁচাবে, এটা কি করে হতে পারে? আল্লাহ 82 বার নামাজের কথা বললেন, আর আপনি নামাজই পড়লেন না, আর বলছেন আল্লাহ আমাকে দেখছে না। এটা কি করে হতে পারে? নামাজ আপনাকে করতে হবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। নামাজ যদি আপনি পড়েন, মনে রাখবেন নামাজ নিয়ে গবেষণা হয়েছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। আপনি নামাজটা যখন পড়বেন, ধীরে ধীরে নামাজটা নামাজের মতো পড়তে থাকবেন। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়া শিখিয়েছেন সেভাবে নামাজটা পড়ুন, দেখবেন নামাজের মধ্যে আপনি উত্তম ভালো একটা ব্যায়াম আপনি খুঁজে পাবেন। তবে ব্যায়াম মনে করে যদি নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। আপনি নামাজটা আল্লাহর নির্দেশনা মনে করে পড়বেন, অটোমেটিক আপনার ব্যায়ামটা হয়ে যাবেন। এই রমজান মাসে রোজা রাখলে কি হবে? রোজার মধ্যে আছে অটোফেজিভ, গ্রিক ল্যাঙ্গুয়েজে বলা হয় অটোফেজিভ, যার মানে হলো আত্মভক্ষণ। জাপানের বিজ্ঞানী নাম হলো মিস্টার ওসিনরি। হে তরুণ যুবকেরা, তিনি এই রমজানের রোজা নিয়ে তিনি বলেছেন মুসলমানরা রাখে রোজা, আর কখনো বাবা ইংরেজরা বা খ্রিস্টানরা করে ফাস্টিং, অনেকেই করে থাকেন, আর অমুসলিম হিন্দু ভাইরা করে উপবাস। হে তরুণ যুবকেরা, তবে মুসলমানদের রোজার মধ্যে সামান্য লিকুইডও খাওয়া যায় না, সামান্য একটা সরিষা দানা পরিমাণ একটা ছোলাও খেলে রোজাটা আরও হবে না। এই সারাক্ষণ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকে মুসলমান, এই দীর্ঘ সময় টানা 1 মাস ধরে শুকাতে থাকে। এর ফলে তাদের শরীরের ভিতরে যে ভাই আমার সজীব কোষগুলো আছে, এই কোষগুলো আপনার আমার শরীরে খাদ্য চাই, তাদেরকে যখন খাদ্য আমরা দিই না, শেষে তারা আমাদের শরীরের ভিতরের কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে, এই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে তারা খেতে থাকে। এইভাবে খেতে খেতে একটা সময় আমাদের শরীরকে তারা এই ভাই আমার নির্জীব নিষ্ক্রিয় জঞ্জাল মুক্ত শরীর বানিয়ে দেয়। এইভাবে তারা শরীরকে আমাদের ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। মিস্টার ওসিনরি এই থিওরি আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। দেখেছেন ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে আমি কত উদাহরণ আপনাদের মাঝখানে দেব। 1450 বছর আগে আল্লাহর নবী কোরআন মাজিদে বলে দিয়েছেন। সূরা নাবা খুলে দেখুন, সূরা নাবা খুলে দেখুন, আপনি পাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিলাম। রাতকে পোশাক বানালাম। পোশাকের কাজ শরীরকে ঢাকা দেওয়া না ফাঁকা রাখা। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, কথা ঠিক না ভুল? রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম, তার মানে রাতের বেলা এমন ভাবে ঘুমাবেন যাতে রাতটা অন্ধকারের ভিতরে অন্ধকারটা তোমাকে যেন ঢেকে রাখে। হে তরুণ যুবকেরা, ডাইরেক্ট কোরআন মাজিদে 1450 বছর আগে একথা বলা হলো। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, সে সময় কোনো মাইক্রোস্কোপ ছিল না, সে সময় নাসা, ইসরো কোনো গবেষণা কেন্দ্র, কোনো বিজ্ঞানীর জন্ম হয়নি বাপ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে একবার ক্লিয়ার করে বললেন একই কথা, যখন তোমরা ঘুমাতে যাবে রাতের বেলা আলোটা লাইটটা বন্ধ করে দেবে। একই কথা। মুসলমানের ছেলে আলো বন্ধ করতে পারে না, লাইট বন্ধ করতে পারে না। বলে হুজুর আলো লাইট বন্ধ করলেই আমরা কত রকমের ভূত দেখতে পাই, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, মোটা ভূত, গেছো ভূত, রোগা ভূত, পাতলা ভূত, সব একদম মিছিল করে ধরতে আসে। হুজুর লাইটটা জ্বালালে বরং একটু আমাদের ভয়টা কম লাগে। ভূত বলে তো কিছু না, যা আছে জিন। কোরআন মাজিদে এসেছে মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন সম্প্রদায় আছে। একটা সূরা আছে, সূরার নাম সূরা জিন। তো জিন কেন আসে বলেন তো? জিন আসে তার কারণ হলো ওই মানুষগুলোকে বেশি ধরে যারা একটু অপরিষ্কার থাকে, নোংরা থাকে, নাপাক থাকে, হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নেয় না, হ্যাঁ,
এমন ছেলেপুলে আছে না নাই, জিন্সের প্যান্ট এক সপ্তাহ ধরলে খোলে আর পরে আর ছাড়ে না, যদিও গোসল টোসল করে আবার পরে ওই ফের পরে। জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, পেচ্ছাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পেচ্ছাপ বসে করতে পারে না, আবার 2-4 ফোঁটা করে পেচ্ছাপ ওই জিন্সের প্যান্টই লেগে থাকে। জুম্মার দিনে নামাজে দায় দেখবেন, ও জুম্মার দিনেও খুলবে না। শাহরুখ খানের ভক্ত, এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, সামনের দিকটাকে নিয়ে এসে পেছনে করেছে খোপা, তাকে আবার করেছে খোপা, ওপরটা ঢাকা, আবার কালারিং করেছেন। কিরে ভাই, বিভিন্ন রকমের রং, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন ইকামত দেয়, ও তখন ওইখানে ফ্রি ফায়ার খেলছিল। মাঠ টেনে ছুট, একটা হাওড়া একটা শিয়ালদা জুতো এদিকে ফেলে মসজিদের ভিতরে ঢুকে সবার কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে একদম ফাঁস কাতারে, বুঝতে পারছেন? ইমাম সাহেব সেই মাত্র আল্লাহু আকবার ও করেছে আল্লাহু আকবার, কোনো দোয়া নাই, কোনো নিয়াত নাই, কোনো সানা নাই, কিছুই জানে না। যে ইমাম সাহেব রুকুতে গেছে, ওই স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট স্ট্রেচেবল, টান পড়লে বেড়ে যায়, প্যান্ট জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি ওপর দিকে উঠে গেল। পেছনের নামাজিরা তখনও রুকুতে যায়নি, শিয়ালদার বর্ডার দেখতে পেল। নামাজটা হবে তো নাকি? হ্যাঁ, মুসলমানের ছেলে সব নায়ক গায়কের ভক্ত, বুঝতে পারছেন? আর বড় বড় অথার পণ্ডিতেরা তারা বিশ্ব নবীর ভক্ত। ক্যাসিয়াস ক্লে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। আমি এর আগে বলেছি, যারা একটা ঘুষির ওজন কত, সারা পৃথিবীর মানুষ তার খেলা দেখার জন্য কোটি কোটি ডলার ব্যয় করে। ওই মানুষটা জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খায়নি, পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ায়, দেশলাই নিয়ে ঘুরে বেড়ান, অথচ বিড়ি সিগারেট খায়নি। ভাবুন তো একটুখানি। জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার ক্যাসিয়াস ক্লে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় মিস্টার ক্যাসিয়াস ক্লেকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার ক্যাসিয়াস ক্লে, আপনি সারা বিশ্বের একজন খ্যাতিমান ব্যক্তি, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, আপনি একজন পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, আপনি কোনোদিন বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। সেই সময় তিনি চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, তোমরা হলে বাই চান্স মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। আমার গায়ের রং কালো, ওই আমেরিকা ব্রিটেনের সাদা চামড়ার ফর্সা মানুষগুলো আমাকে ঘৃণা করে, আমাকে নেগলেক্ট করে। আমি যেখানে খাই তারা খায় না, আমি যেখানে থাকি তারা থাকে না, কিন্তু আমার খেলা দেখার জন্য তারা কত কোটি কোটি ডলার ব্যয় করে। আমার মনে বড় দুঃখ ছিল, আহারে মহান স্রষ্টা তো আমাকে কালো করেছেন, ওরা কেন ঘৃণা করেন? হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানেরাম, এটা আমার বড় দুঃখ কষ্ট। আমি একদিন আমার নবীর জীবনী পড়তে শুরু করলাম। আল্লাহর নবীর জীবনী পড়তে গিয়ে দেখলাম, হাই রে হাই, আমার মতো একজন কালো মানুষ, আল্লাহর নবীর একজন শিষ্য ছিল, তার নাম হলো হযরতে আসওয়াদ আমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মানুষগুলো তাকে ডাঁর কাক বলে, কালো কাক বলে। হে তরুণ যুবকেরা, এই এত কালো হওয়ার কারণে কোনো মহিলার বাপ তার মেয়ের বিয়েটা ওই সাহাবীর সঙ্গে দেয় না। তার বয়সটা বেড়ে গিয়েছিল। আল্লাহর নবী জানতে পেরে বললেন, হে বাবা সাহাবী, চিন্তা করো না, তোমার মতো কালো সাহাবীর সঙ্গে আমি মদিনার হুরে মদিনা সবচেয়ে সাদা নারী, সবচেয়ে ফর্সা নারী, সবচেয়ে সুন্দরী নারী হুরে মদিনার সঙ্গে তোমার মতো কালো সাহাবীর বিয়ে দেব, দিয়ে সারা পৃথিবীর মানুষকে বার্তা দেব ইসলামের মধ্যে সাদা আর কালোর কোনো পার্থক্য নাই। জোরে হবে না? এই ঘটনা যখন আমি মোহাম্মদ আলী ক্লে, ক্যাসিয়াস ক্লে, ক্যাসিয়াস মার্সেলাস ক্লে, আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, যখন এই ঘটনাটা আমি পড়লাম, আমার অজান্তে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। যেন আমার মনের কথাটা আমার নবী বলেছেন, আমার নবী যেন আমারই সম্মান দিয়েছেন। আমি মুগ্ধ হলাম। সেদিনই আমি ঠিক করলাম, এতদিন আমি অশান্তি বয়ে বহন করছি, আজ থেকে আমি আর এই দুঃখ কষ্ট বয়ে বেড়াবো না। আমার নেতা একজন হতে পারেন,
যিনি আমার দুঃখ দূর করে দেন, আর তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। সেদিনে আমি কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে মোহাম্মদ আলী কেলে হলাম। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার দেখছেন, হে মুসলমান, তোমরা তো বাই চান্স মুসলমান, বাপ ছিল মুসলমান, দাদু ছিল মুসলমান, তুমিও হয়েছে মুসলমান, ওই পর্যন্ত। আর কি জানো বলা মুশকিল। কিন্তু আমি বাই চয়েস মুসলমান। আমি জেনেছি, পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, নবী জেনেছি, জান্নাত জাহান্নাম চিনেছি। কারণ আমি তো চেষ্টা করে হয়েছি না, তুমি বাই চান্স হয়ে গেছো। আমি অনেক পড়াশোনা করেছি, আমি জানি এই পৃথিবীতে যদি কোনো পাপ কাজ কেউ করে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে আমি জেনেছি। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের একটা মন আছে, তোমাদের একটা প্রাণ আছে, হৃদয় আছে। আমারও একটা মন আছে, আমারও একটা প্রাণ আছে, হৃদয় আছে। তোমাদের হৃদয় যখন মাঝে মাঝে, তোমাদের প্রাণ, তোমাদের মন গুনাহ করতে চায়, আমারও মন, আমারও হৃদয় মাঝে মাঝে গুনার দিকে ধাবিত হতে চায়। সে সময় আমি আমার পকেট থেকে দেশলাইটা বের করে একটা বারুদের কাঠি জ্বালাই। ওই কাঠিটা জ্বালিয়ে আমি আমার হাতের তালুতে রাখি। আমার ঘুষির ওজন অনেক, আমার শক্তিও অনেক, কিন্তু তারপরেও একটা সামান্য বারুদের কাঠির আগুন আমি আমার হাতের তালুতে সহ্য করতে পারি না। সেই সময় আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি একটা সামান্য বারুদের দেশলাই কাঠির আগুন, সামান্য কাঠির আগুন তুমি হাতের তালুতে সহ্য করতে পারো না, আর তুমি কেমন করে এই দুনিয়ার পাপ কাজ করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি পকেটে ভাই আমার দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। দেখেছেন কেমন তারা বিশ্ব নবীকে চিনেছিলেন, জেনেছিলেন। মুসলমান, একটু ভাবুন, একটু চিন্তা করুন, বাপ, জীবন বদলে যাবে। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি। 1450 বছর আগে নবী যা বলেছেন, আজকের যুগে সায়েন্স বিজ্ঞান, এরকম উদাহরণ গোটা 50টার মতো আমার দেওয়া আছে, কম বেশি। ইন্টারনেট সার্চ করবেন, 20-30 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নাই। বেশি লম্বা চওড়া বলে সময় নষ্ট করব না, ঠান্ডার রাত, কষ্ট হচ্ছে আপনাদের। কি জি হবে তো না? শেষ করে দেবো? হবে বলছেন? সত্যি বলছেন মন থেকে? তো কিছু জন বলছে কি হবে রে, সত্যি সত্যি বলবে না? কি রে বাবু, টেনশনে পড়ে যাচ্ছি। ভয় নাই, বেশি আলোচনা নয়, লম্বা চওড়া নয়। সে আল্লাহ বলছেন, বান্দা সব সমস্যা তোমার দূর করে দেব যদি তুমি নামাজি হয়ে যেতে পারো। কারণ নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর নির্দেশে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। 5 বার করে মুয়াজ্জিন বলছে, হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলা সালাহ, নামাজে এসো। 5 বার করে, 5 দুগুণে 10 বার মুয়াজ্জিন বলছে। এলে কি হবে? আল্লাহ বলছে বলে দাও, এলে কি লাভ হবে? মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ। নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি কল্যাণ পেতে চাও, ব্যবসায় ডেভেলপমেন্ট, চাকরিতে ডেভেলপমেন্ট, বিপদ মুক্ত হতে চাও, অন্যায় মুক্ত হতে চাও, ভয় দূর করতে চাও, হায়াত বাড়াতে চাও, লম্বা উমর, লম্বা জিন্দেগি, তুমি অনেকদিন বাঁচতে চাও, ছেলে মেয়েদের সুস্থতা পেতে চাও, একটা প্ল্যাটফর্ম আছে তো। ডাক্তারের সঙ্গে কথা বলে তার চেম্বারে যেতে হয়, অ্যাডভোকেটের চেম্বারে যেতে হয়, পুলিশের চেম্বারে যেতে হয়। তা আল্লাহর চেম্বার নামাজের পার্টি সিজদা। সিজদায় যাও, সেখানে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন বলতে 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 21 দিন বলো। তার মধ্যে 1 দিন অরিজিনাল তোমার বলা হবে, কোনো আর্টিফিশিয়াল থাকবে না। 1 দিন তোমার অরিজিনাল বলা হবে। কেঁদে কেঁদে যখন বলে ফেলবে, দেখবে তোমার দোয়া কবুল হতে শুরু করে দিয়েছে। বিশ্বাস করো, প্রমাণিত। আপনি করুন, নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। বাপ,
আমি এর আগেও বলেছি নামাজ ছেড়ে দিলে 14টা শাস্তি, তার ভিতরে 5টা শাস্তি দুনিয়াতে। দুনিয়াতে 5টা শাস্তি। চেহারাটা কালো হোক আর ফর্সা হোক, একটা যে ইমানদারের চেহারা একটা নূর থাকে, সে নূরটা থাকবে না। 2 নাম্বার, বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না, খালি বলবে ইনকাম করছি নাই, ইনকাম করছি নাই। আর আমাদের মতো মৌলবীর কাছে গিয়ে বলে হুজুর একটা তাবিজ দেন না, বরকত কেন হচ্ছে না, পয়সা কেন দেখতে পাইনি। আর মৌলবী বলে ভালোই মুরগি পেয়েছি, এই তাবিজ নিয়ে দে 1000 দে। বুঝতে পারছেন, ঠেলা সামলা এবারে। যেমন হুজুর তেমন তার খদ্দের, বুঝতে পারছেন। সেরকম অরিজিনাল হুজুর পেলে বলবে এই নামাজ পড়ো না, নামাজ পড়ো। নামাজ যখন পড়োনি, আল্লাহ 82 বার নামাজ পড়তে বলেছে, তুমি আল্লাহর নির্দেশ মানোনি, আর আমি একটা তাবিজ 2 কলম লিখে দিই তোমার বরকত হয়ে যাবে, আল্লাহ দিয়ে দেবে। আগে নামাজ শুরু করো, তারপর আমি দোয়া দিচ্ছি, দোয়া আমল করো, কাজ হবে ইনশাআল্লাহ। সেরকম অরিজিনাল হুজুর পান। আর না হলে মাল করি যাবে, কাজ কিছু হবে না। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাহলে বেনামাজি বান্দা রুজি বরকত হবে না, কোরআন ঝুলিয়ে দিলেও কাজ হবে না গলায়। 3 নাম্বার, মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, মৃত্যুটা অপমানের সঙ্গে হবে। 4 নাম্বার, মৃত্যুটা হবে ক্ষুধার্ত অবস্থায়, প্রচন্ড খিদে পাবে, এই অবস্থায় মৃত্যু হবে, খাবার দিলে পেটে ঢুকবে না। 5 নাম্বার, মৃত্যুটা হবে অত্যন্ত পিপাসা অবস্থায়, প্রচন্ড পানির পিপাসা থাকবে, পানি মুখে দিলে গড়িয়ে যাবে, খেতে পারবে না। 5টা শাস্তি দুনিয়াতে বললাম, বাকিগুলো আরো আছে, অনেক ডিসকাস করলে সময় লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা, তারা চিনেছে আল্লাহকে, তারা চিনেছে নবীকে। টাইসান থেকে গ্যারি মিলার, জেনিফার থেকে মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, সেখান থেকে ডক্টর মরিস বুকাইলি, সেখান থেকে হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সেখান থেকে হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, ভাই আমার সায়েন্টিস্ট, বিজ্ঞানী, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা দয়ার নবীকে চিনতে পেরেছে, তাদের মধ্যে সে শিক্ষা, এডুকেশন আছে, এডুকেশনকে কাজে লাগিয়েছে। হে মুসলমান, আজ থেকে একটু আপনি শিক্ষার দিকে মনোনিবেশ দেন। একটা নামাজ শিক্ষা আপনার মোবাইলে ডাউনলোড করুন, নবী পাকের জীবনী একটা মোবাইলে ডাউনলোড করুন, কোরআন মাজিদের একটা অনুবাদ, তার জামা বাংলা, ইংরাজি, যা কিছু আপনি পছন্দ করেন, একটা অনুবাদ আপনি ডাউনলোড করুন। সময় থাকতে থাকতে একটু একটু পড়ুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে কেমন ভাবে বাঁচাবেন যদি আমরা আল্লাহর হয়ে যাই, তার নমুনা একটা ছোট্ট আপনাদের দিই, একটা ছোট্ট নমুনা আপনাদের দিই। ভাইরা আমার, আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন করে বাঁচাবে, তার ছোট্ট একটা নমুনা আপনাদের দিই। নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল, আপনারা জানেন। আমি সে বন্যার কথা বলছি না, বন্যার ইতিহাস তুলে ধরছি না, কিন্তু এটাকে সামনে রেখে একটা ঘটনা আছে, সেটা আমি বলছি ছোট্ট করে, তারপরে শেষ করে দেবো। লম্বা চওড়া নয়, কিছু উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছে আমি বলেছি। বড় বড় নায়ক গায়ক অথার পণ্ডিতেরা আমার নবীকে কেন মেনেছে, আল্লাহকে কেন মেনেছে, সেগুলো বলেছি। কোরআন কিভাবে যা শিখিয়েছে আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতার মধ্যে প্রমাণিত হয়, সেগুলো বলেছি। কেন আপনি আল্লাহর ইবাদত করবেন সেটা বলেছি, কি ইবাদত করবেন সেটাও বলেছি। যেগুলো দরকার সেগুলো বলেছি আল্লাহ করে, আপনারা এখানে জ্ঞানী মানুষ, ইশারায় বুঝতে পারছেন। এবারে দেখুন, এই ইবাদতগুলো করলে, আল্লাহকে মানলে আল্লাহ কিভাবে রক্ষা করে, তার একটা ছোট্ট নমুনা ইতিহাস থেকে দিচ্ছি। নূহ নবীর জামানায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন নূহ নবী 9.5 বছর দাওয়াত দিলেন, 9.5 বছর, কত বছর? 9.5 বছর। এই 9.5 বছরে মানুষ, অল্প কিছু মানুষ হেদায়েত হলো, বাকি হেদায়েত হয়নি, ম্যাক্সিমাম হয়নি। নূহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ তো এই এত দিন ধরে হেদায়েতের চেষ্টা করলাম, হলো না, আমাকে মারলো, রক্তাক্ত করলো, অপমান করলো, লাঞ্ছিত করলো, আমি আর পাচ্ছি না, যা করার আপনি করুন। আল্লাহ ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা গাছের ডাল দিলেন, দিয়ে বললেন,
এটা জঙ্গলে বসিয়ে দাও, এটা সবচেয়ে বড় গাছ হবে। ওই গাছটা বড় হবে অল্প দিনের মধ্যেই, হয়ে গেলে তাকে কেটে নিয়ে সেই গাছ থেকে একটা বিশাল বড় নৌকা তৈরি করো। সে নৌকাটা লম্বায় হবে 1200 হাত, চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত, আর নৌকাটা হবে 3 তলা। হাত মানে আমাদের মতো হাত নয়, এই যে 1-1.5 ফুট হাত, এই হাত নয়। তার একটা নমুনা দিই, যদি কোনোদিন শ্রীলঙ্কায় যান, শ্রীলঙ্কায় একটা নাম শুনবেন, একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। যারা বলে না মুসলমানদের এদেশ থেকে তাড়িয়ে দেবো, এই করবো সেই করবো, বলবেন দেখ ভাই, ও তারাবি তো সে তারাবি, তারাই বলে লাভ নাই, তোরা বরং পালা। এটা আমাদের বাপ চোদ্দ পুরুষের দেশ। তার প্রমাণ হলো আজও শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়ে ওপরে উঠবে আমাদের আদি পিতা জান্নাত থেকে যখন তাকে নামানো হয়েছিল, তৎকালীন যুগের ভারতবর্ষ, আজকের শ্রীলঙ্কা সিংহল, এই আদম পাহাড়ে তিনি পা রেখেছিলেন। আজও আদম নবীর পা ওই শ্রীলঙ্কার জমিনে গেলে পাওয়া যায়। এটা আমাদের বিশ্বাস। এখন বিশ্বাসেও তো মাঝে মাঝে রাইটাই হয়েছে কোটে ফোটে। তা আমাদের মুসলমানদের বিশ্বাস হলো আমাদের আদি পিতা সর্বপ্রথম জান্নাত থেকে ভারতে এসেছিলেন, আর আমরা তার সন্তান, সুতরাং এই ভারতবর্ষ আমার বাপের দেশ। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো আদম নবীর পাটা আপনি গিয়ে দেখবেন প্রায় 7 ফুটের কাছাকাছি, 7 ফুট। তাহলে একটা পা হলো 7 ফুট আদম নবীর। তার মানে বুঝতে পারছেন তখনকার মানুষ কিরকম লম্বা চওড়া হতো। তাহলে নূহ নবীর হাতটা আমাদের মতো হাত নয়, কত লম্বা হাত বুঝতে পারছেন। তো ওই গাছ অল্প দিনে তৈরি হয়ে গেল, ওই গাছ তৈরি হয়ে গেল, বিশাল গাছ, সবচেয়ে বড় গাছ। একটা গাছ থেকে এত বড় নৌকা হবে। এখন সেই গাছ সকলে গিয়ে কাটাকাটি করলো, কিন্তু চাগিয়ে আনা যাচ্ছে না, চাগিয়ে আনা যাচ্ছে না। ঘোড়া দিয়ে, হাতি দিয়ে, এই দিয়ে, লোক দিয়ে আনার ক্ষমতা নেই। কিছু মানুষ বলল হুজুর একজন লোক পারবে, তাকে আল্লাহ বিশাল শক্তি দান করেছে। কি কেসে? সেই ব্যক্তির নাম তাফসিরের মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন। সেই ব্যক্তিটির নাম হলো আওস বিন আনাখ। তাকে আল্লাহ এত শক্তিশালী, এত লম্বা তাগড়া, এত লম্বা হায়াত দিয়েছিলেন, তিনি বেঁচে ছিলেন 3500 বছর। ক বছর? 3500 বছর। আর লম্বা কেমন ছিলেন? কিতাবের মধ্যে এসেছে যখন তিনি সমুদ্রে নামতেন, সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত হতো, কখনো পেট পর্যন্ত হতো। ক্ষুধা লাগলে, ভোগ লাগলে হাত দিয়ে মাছ ধরতেন সমুদ্রের, ধরে ডাঙায় উঠতেন, উঠে সূর্যের দিকে হাতটা বাড়িয়ে সূর্যের রৌদ্রের তাপেতে ভেজে ফেলতেন, ভেজে খেয়ে নিয়ে পানি খাওয়ার দরকার হলে হাতে লাঠি থাকতো, মেঘেতে গোঁজা মারতেন, মেঘ থেকে পানি নিয়ে খেয়ে হজম করে ফেলতেন। এইরকম পরিস্থিতি। কিন্তু লোকটা খুব ভালো মানুষ, তাকে কিছু ভালো মন্দ খাওয়ালে, সবসময় তো আর মাছ খেয়ে চলা যায় না, ভালো মন্দ খাওয়ালে যে যা বলে তার কথা শোনে। নূহ নবীকে বললো আওস বিন আনাককে ডাকুন, হুজুর ওই একমাত্র গাছটা বয়ে আনতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আওস বিন আনাককে যখন ডাকা হলো, আওস বিন আনাক সেই সময় বললেন, ও আমার পয়গম্বর নবী নূহ, আপনি গাছ আনতে বলেছেন, গাছ আমি জঙ্গল থেকে এনে দেব, তবে মনে রাখবেন আমার খাবার ব্যবস্থা করুন, আমার পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেন। পেট ভরে খাবারের ব্যবস্থা করলেন, গাছ আমি এনে দেব, অসুবিধা নাই। নবী নূহ আলাইহিস সালাম বললেন, হে আওস বিন আনাক, যাও, তোমার পেট ভরিয়ে দেবো, এমন খাবার দেবো, চিন্তা করতে হবে না। তখন আওস বিন আনাক বলেছিল, যদি আমার পেট না ভরে তাহলে হে নবী নূহ শুনে রেখে দেন, ওই গাছ আমি যেটা নিয়ে আসবো সেটা আবার এখান থেকে তুলে জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। পেট যদি না ভরে গাছ আবার নিয়ে এসে আবার সেখানে রেখে দেবো। যাও না বাবু, নিয়েও না, পেট ভরে যাবে, চিন্তা করতে হবে। তো আওস বিন আনাক চলে গেল, একাই কাঁধে করে নিয়ে গাছ বয়ে নিয়ে চলে এলো, কাউকে লাগলো না, নিয়ে এসে সমতলে ফেলে দিল, বুঝতে পারছো? দিয়ে বললো, হে নবী নূহ, বহু ভোগ লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও।
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 3টে রুটি দিলেন, 3টে। এই রুটি দেওয়ার পরে 3টে রুটি দেখে অট্টহাসি হেসে বলছে, কি আমাকে খেতে দিয়েছো নবী নূহ? এ তো আমার পেটের এক কোণাতেও যাবে না, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো, পেট না ভরলে আবার এই গাছ তুলে কিন্তু রেখে দিয়ে চলে আসবো, মনে থাকে জানে। বলে নূহ নবী বললেন, এই আওস, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, পেট না ভরলে আবার দেবো, চিন্তা নেই, খাও তুমি। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই খাওয়া শুরু করলো, 1.5 খানা খেতে না খেতেই পেট তার ভরে গেল। নূহ নবীকে বলছেন, হে নবী নূহ, তুমি কি খাবারে দিয়েছো, কি দিয়েছো বলো তো, যে আমার 1.5 খানা খেয়ে আমি আর খেতে পাচ্ছি না এই সামান্য রুটি? হ্যাঁ, আল্লাহর নবী নূহ নবী বলেন, হে আওস, তুমি জানো না আল্লাহর নামের বরকতে তোমার পেটটা ভরে গেল। জোরে হবে না? নূহ নবী তার মিস্ত্রিদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করলেন, কিন্তু ঝড় নাই, বৃষ্টি নাই, পানি নাই, তুফান নাই, বন্যা নাই, নৌকা তৈরি হয়ে গেছে। এখন ওই যে জালেম, বেশি তো জালেম, অল্প কিছু মানুষ তো ঈমানদার, বেশিরভাগই তো বেঈমান, তারা অট্টহাসি করে, পরিহাস করে। দেখো দেখো নূহ নবীর মাথা খারাপ হয়েছে, ঝড় নাই, বৃষ্টি নাই, গ্রীষ্মকালে নৌকা এত বড়। নূহ নবীর নৌকা তৈরি হয়ে পড়ে আছে, আল্লাহ এখনো বন্যা দিচ্ছে না, আল্লাহ সময় মতো দেবেন বলেছেন, সময় মতো দেবেন। এই পড়ে থাকতে থাকতে নূহ নবীর জামানায় জালেম লোকগুলো দেখলো এই নবীকে আরেকটু কষ্ট দিতে হবে, ওর নৌকায় গিয়ে হেগে আসি, চল পায়খানা ফিরে আসি। নূহ নবীর নৌকায় গিয়ে যাচ্চার পায়খানা ফিরছে, যাচ্চার পায়খানা ফিরছে, সারা দেশের লোক নৌকাটাকে টয়লেট বানিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এই নৌকায় পায়খানা করে 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 নৌকা ভর্তি। তেমন সময় সেই জামানার একজন অন্ধ মানুষ চিন্তা করলো, সবাই তো নাকি শুনছি নূহ নবীর নৌকা দিকে পায়খানা করতে যাচ্ছে, তা আমি একটু করে আসি। বেটা জালেম অন্ধ, হ্যাঁ, সে গেছে পায়খানা করতে। করতে গিয়ে ভাই আমার ওই বসে পায়খানা করতে গুপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে ওই পায়খানার ভিতরে ডুব ফুম মেরে গোটা গায়ে মেকে টেকে কোনো রকমে হাতড়ে হুতড়ে সাঁতার ফাতার কেটে কোনো রকমে যখন উঠেছে, উঠেই দেখছে সর্বনাশ, চোখ ফিরে পেয়েছে। নূহ নবী আল্লাহকে বলেছে, আল্লাহ এটা কেমন হলো, ওরা আমার নৌকায় পায়খানা করে। আল্লাহ বলছে, দাঁড়াও না, অপেক্ষা করো না, ওরা যে চক্রান্ত করছে আমার কৌশল ওর থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই চোখ ফিরে পাওয়ার খবর যখন রটে গেল, যত কানা অন্ধ ছিল তারা বলে, তাহলে আমরা কি পাবো না? এলাকার মস্তানরা বলছে, তল তোদের 2-4 জনকে নিয়ে পরীক্ষা করে দেখি কি হচ্ছে, ও বেটা বলছে কি দেখি তো। বলে এবার আর পায়খানা পিতে যায়নি, সোজা চাগি নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওদেরকে, যা সাঁতার কাট। বলে ওরা সাঁতার টাতার কেটে ডুব ডাব দিয়ে যখন উঠছে, ওরাও লাপাচ্ছে, চোখ ফিরে পেয়েছি, সব দেখতে পাচ্ছি। এই খবর হু হু করে ছড়িয়ে গেল। হে তরু যুবকেরা, অল্প কিছু দিনের মধ্যে দেখতে পাওয়া যায় সারা দেশের মানুষ, যত যে যা খুরা ন্যাংরা যা ছিল, সবাই এসে সেখানে ডুব মারল। খুরা ন্যাংরার হাত পা ভালো হলো, বড় বড় অসুখ বিসুখ যাদের ছিল তারাও এসে সেখানে ডুব দিল। ওই পায়খানা নোংরা মাখার পরে তাদেরও শরীর অসুস্থ ভালো হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবী বলে, আল্লাহ এসব হচ্ছে কি? আল্লাহ বলেন, অপেক্ষা করো, হে নবী নূহ, চিন্তা করো না, জালেমরা যেসব চক্রান্ত করেন তার থেকে আমার কৌশল আরো অনেক উপরে চলে। হে তরুণ যুবকেরা, এবার আর দেশের মানুষ পায়খানা করতে আসে না, এবার যারা নূহ নবীর নৌকায় আসে তারা কেবলমাত্র রোগ ভালো করার জন্য আসে। তারা ডুব দিতে আসে, লাইতে আসে, স্নান করতে আসে, শুধু গোসল করে লেপ ভাই আমার পটি নোংরা, গায়ে গু নোংরা মেখে শুধু যায় না, বরং তারা গায়ে নোংরা তো গু গোবর মাখছে, আবার 2-1 বালতি করে তুলে ঘরে নিয়ে যাচ্ছে, ঘরে গিয়ে মাখবে বলে। যাদের পায়খানা তারাই তুলে তুলে নিয়ে যাচ্ছে আর মাখছে। আল্লাহ বলছে, হে নবী নূহ, দেখছো তো আমার কৌশল, দাঁড়াও না, এখনো দেরি আছে। দেখতে দেখতে দেখা যায় সারা নৌকার পায়খানা ফাঁকা হয়ে গেল, সব মেখে আর তুলে নিয়ে তারা চলে গেছে। কিন্তু লোক তো এখনো বাকি আছে বাপ। অনেক মানুষ যারা শেষে এলো, শেষে এসে দেখেন যে এখন ভাই আমার নূহ নবীর নৌকায় আর তো পটি নাই, পায়খানা নাই, আর নোংরা নাই। তারা বলল, ভালো পানি নিয়ে ভালো করে ধো।
ভালো পানি নিয়ে এসে নবীর নৌকা ধুয়ে নিল, ধুয়ে সেই ধোয়া নৌকার পানি নিয়ে তারা মাখল, তারা গোসল করলো, লাইল, আর সেই পানি আবার তুলে তুলে নিয়ে গেল। এরকম বারবার তারা পানি ঢেলে ঢেলে নূহ নবীর নৌকাটাকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দিল। আল্লাহ বললেন, হে নবী নূহ, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তোমার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তোমাকে নিয়ে চক্রান্ত করেছিল, আমি আল্লাহ তাদের চক্রান্তকে কেমন ভাবে ব্যর্থ করি একবার দেখো। তারা নিজেরা যে পায়খানা করেছিল, সেই পায়খানা তাদেরকেই আমি আল্লাহ মাখিয়েছি। তারা তোমার নৌকাকে অপমান করেছিল, নোংরা করেছিল, সেই নোংরা আমি আল্লাহ তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছি। এমনকি তোমার নৌকাটা তাদের দিয়ে ভালো পানি দিয়েও ধুইয়ে দিয়েছি। এটা হলো আল্লাহর কৌশল। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। যত বড় চক্রান্ত হোক না কেন ভয় পাবি না, আমি আল্লাহ সব চক্রান্ত ব্যর্থ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ঈমানকে মজবুত করুন। যে কোনো ঝড় ঝাপটা আঘাত আসুক না কেন আমরা ঈমানকে নষ্ট করব না, আর আল্লাহর উপর ভরসা রাখবো, নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। যে প্রকৃত নামাজি হয়ে যাবে সে কোনোদিন চোর হতে পারে না, ওজনে ঠকাতে পারে না, স্ত্রীর সঙ্গে মারপিট করতে পারে না, পিতামাতাকে গাল দিতে পারে না, পিতামাতাকে অশান্তি করতে পারে না, বাপ মাকে কষ্ট দিতে পারে না। যে প্রকৃত সাচ্চা মুসলমান হবে পরধর্মে অসহিষ্ণু হতে পারে না, ছোটদের কষ্ট দিতে পারে না, বড়দের অশ্রদ্ধা করতে পারে না, ওজনে ঠকাতে পারে না, আলছেটে বাড়াতে পারে না। এই ভোটের সময় হলে খুনোখুনি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, এক ভাই আর এক ভাইকে মারতে পারে না, এক ভাইয়ের আর এক ভাইয়ের এ ভাই আমার সন্তানকে এতিম করতে পারে না, মাকে পুত্রহারা করতে পারে না, স্ত্রীকে বেওয়া করতে পারে না। যদি সাচ্চা মুসলমান হতে পারে, প্রতিজ্ঞা করুন সাচ্চা মুসলমান হবেন। আর সাচ্চা মুসলমান হতে গেলে নামাজি হতে হবে। নামাজি বাদ দিয়ে কখনো সাচ্চা মুসলমান হওয়া যায় না। কারণ নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে, নামাজ আপনাকে বাধা দেবে, অন্যায় থেকে আপনাকে কন্ট্রোল করবে। নামাজ, আল্লাহর কোরআন বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। যদি বলুন সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলাই। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজকের ঠিকানা, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু কষ্ট করে হাতটা তুলে দেখাতে পারেন আল্লাহকে?
মাশাআল্লাহ, ক্যান্সার হতে পারে, কিন্তু প্যারালাইসিস হতে পারে, তুলেন তুলেন তুলেন, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। আরে তোলেন রাত, তোলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করবেন না বাপ, বেয়াদবি নেবেন না, কষ্ট দিতে আসিনি। পরিশুদ্ধ যাতে হয়, করতে হয় পারি, আমিও যাতে হয়, আপনি যাতে হয়, সেই জন্য এসেছি। রাগ করবেন না, দুঃখ নেবেন না। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে পারেননি বসে পড়বেন, বসে পারেননি শুয়ে পড়বেন। দোয়া জানা নাই, দোয়া জানেন না, সুবহানাল্লাহ বলে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যদি মওত দিয়ে দেন, নামাজিদের খাতায় নামটা উঠে যাবে। এটা হলো আল্লাহর নির্দেশ, সবচেয়ে বড় নামাজ, সেটা বললাম। সব আলোচনার মূল জিস্ট। আর সবচেয়ে বড় সুন্নত, নবীর সুন্নত সবচেয়ে বড় সুন্নত। অনেক সুন্নতের কথা আমি বলি, ইন্টারনেটে আছে দেখবেন। বসে পানি পান করা, চেটে পুচে খাওয়া, পায়ের গিরার উপরে পোশাক পরা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার খেদমত করা, হ্যাঁ, রাস্তা দিয়ে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, অনেক সুন্নত। কতগুলো বলেছি, কতগুলো বলা হয়নি। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। মুখের দাড়ি বড় রাখতে লজ্জা পান, ছোট রাখুন, ছোট রাখুন। এখন তো ছোট দাড়ি ফ্যাশন, সৌন্দর্য। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, তার আগের প্রধানমন্ত্রী, সবার মুখে দাঁড়িয়ে আছে। তা আপনার কিসের লজ্জা লাগে? আপনি ওই ফ্যাশন দাড়ি মনে করে নয়, ওই নেতা মন্ত্রী রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে, নবীর সুন্নত মনে করে ছোট হলেও রাখুন। ছোটই রাখুন, বড় রাখতে লজ্জা পাচ্ছেন, অসুবিধা হচ্ছে, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। একদিন ইমানি শক্তি যখন বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হবে। আর তার আগে যদি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা আসবে, বলবে মান রব্বুকা। দেখতে পাবে নবীর সুন্নত গুলো ছোট হলেও নবীর ভালোবাসায় দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা তখন হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এই দুটো যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ ওয়াজ শোনা সার্থক। আজকের ওয়াজ শোনা সার্থক। অনেক কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের একটু চাঁদার কথা বলেছেন, আগামী বছরে জান্নাতের বাগানটা যাতে কায়েম করা যায়, এত সুন্দর জান্নাতের বাগান যাতে আগামী বছর কায়েম করা যায়, তার জন্য আমি একটুখানি আপনাদের কাছে বলবো, বাপ একটু আপনারা সকলে দিয়েছেন বলি হয়েছে। আর আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফির হালতে আছি। মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহর নবীর হাদিস। আহলে বায়াতের খানদানের চিটে পড়া রক্ত আমার শরীরে আছে। সিদ্দিকে আকবর, কুরাইশ খানদান, শের খোদা আলী আল হাসানি আল হুসাইনি, সে আহলে বায়াতের খানদানের চিটে পড়া রক্ত আমার শরীর আছে। আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ করি। কার দোয়া কবুল হবে কেউ জানে না। অনেক এখানে নেককার মানুষ আছেন। বাপজি আমার, আমি একজন মানুষকে চাইবো, পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে। আহলে বায়াত হলেন 5 জন। আল্লাহ নবী, আল্লাহ নবীর কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর জামাতা শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর 2 জন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহাব্বতে একজন নবী প্রেমিক আছেন, আহলে বায়াতের প্রেমিক আছেন। যারা আহলে বায়াতের প্রেমিক হন, তারা তাদের মহাব্বতে নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকেন। তাই এরকমই আশিক হন। তো একজন আহলে বায়াতের প্রেমিক আছেন যে পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা হাতটা তুলে দেখাতে পারেন। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার দেখেন নবী প্রেমিক পেয়ে গেছি, আমার আহলে বায়াতের প্রেম। বলেন নামটা।